৩৩ বছর পর জাকসু নির্বাচন, ২৫ পদের ২০টিতে শিবিরের জয়। আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানে অন্তত ১৯ জন সেনা নিহত। শহীদ মিনারে ফরিদা পারভীনকে অন্তিম শ্রদ্ধা, কুষ্টিয়ায় দাফন। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট। ২৫ পদের মধ্যে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক সহ মোট ২০টি পদে জয়ী হয়েছে তারা। ভিপি পদে ৩,৩34 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের প্রার্থী আব্দুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জিতু একসময় ছাত্রলীগের সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত আরিফুল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট। এছাড়া বাগসাস সমর্থিত আরিফুজ্জামান উজ্জ্বল পান ১,২১১ ভোট এবং ছাত্রদল সমর্থিত শেখ সাদি পান ৬৪৮ ভোট। জিএস পদে ৩,৯৩০ ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত মোহাম্মদ মাজহারুল ইসলাম। এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। ফলে শীর্ষ ৩ পদে শিবির পেয়েছে ২টি এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। শিবির সমর্থিত অন্য বিজয়ীরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক মাহাদি হাসান ও ফারহানা আক্তার, তথ্য প্রযুক্তি সম্পাদক রাশিদুল ইসলাম, সহ সমাজসেবা সম্পাদক তৌহিদ হাসান ও নিগার সুলতানা, স্বাস্থ্য সম্পাদক হুসনি মোবারক, পরিবহন সম্পাদক তানভীর রহমান এবং কার্যকরী সদস্য নুসরাত জাহান ইমা, ফাবলিহা জাহান নাজিয়া, নাবিলা বিনতে হারুন, হাফেজ তারিকুল ইসলাম ও মোহাম্মদ আবু তালহা। শিবিরের বাইরে বিজয়ীদের মধ্যে রয়েছেন বাগসাস সমর্থিত আহসান, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান, মুহিবুল্লাহ শেখ এবং মোহাম্মদ আলী চিশতি। প্রায় ৭০% ভোটার অংশ নেন এ নির্বাচনে। কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেন, দীর্ঘদিন পর নির্বাচন সম্পন্ন হওয়া গৌরবের বিষয় এবং নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ করবে, এটাই প্রত্যাশা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগান সীমান্তের কাছে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে। উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান সহ সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সেনাদের অভিযানের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ অভিযানে ৩৫ জন পাকিস্তানি তালেবান সদস্য নিহত হয়েছেন, খবর আল জাজিরার। পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বাজাউর জেলায় একটি অভিযানে ২২ জন তালেবান সদস্য নিহত হন। একই দিনে দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত হন। এসব অভিযানে তীব্র বন্দুক যুদ্ধে ১২ জন সেনা সদস্য শহীদ হন। এছাড়া লোয়ারবীর এলাকায় একটি জঙ্গি আস্তানায় সেনারা অভিযানে গেলে গোলাগুলিতে আরও ৭ সেনা ও ১০ বিদ্রোহী যোদ্ধা নিহত হন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থান নিয়েও টিটিপি পাকিস্তানে হামলা চালায় এবং এ গোষ্ঠীর সঙ্গে আফগান তালেবান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার ভূখণ্ড পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তান তালেবানরা ভারত মদতপুষ্ট, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান বরাবরই ভারতকে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগ করে আসছে, যা নয়াদিল্লি বরাবরই অস্বীকার করেছে। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে এখনো কাবুল বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এবারে বিনোদনের সংবাদ। শহীদ মিনারে ফরিদা পারভীনকে অন্তিম শ্রদ্ধা।
কুষ্টিয়ায় দাফন। সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার সকাল 10:30 থেকে শিল্পীকে অন্তিম শ্রদ্ধা জানাবেন সকলে। এরপর কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। রাতে গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এ তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম। জানান, রোববার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ফরিদা পারভীনকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে, যেখানে সর্বস্তরের মানুষ শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুপুর 12টার দিকে তার মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর হবে জানাজা। এদিকে ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল জানিয়েছেন, ঢাকায় শেষ জানাজার পর নিজ গ্রাম কুষ্টিয়ায় নেওয়া হবে। সেখানে পৌর কবরস্থানে দাফন করা হবে। তার কথায়, মাকে আমরা কুষ্টিয়ায় দাফন সম্পন্ন করব তার ইচ্ছা অনুযায়ী। মেয়ে জিহান ফারিয়া বলেন, মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার শেষ ইচ্ছে ছিল কুষ্টিয়া যাওয়ার। ফরিদা পারভীন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে 3 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সবশেষ গত 2রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। সেখান থেকে আর তাকে ফেরানো যায়নি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 33 বছর পর জাকসু নির্বাচন, 25 পদের 20টিতে শিবিরের জয়। আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানে অন্তত 19 জন সেনা নিহত। শহীদ মিনারে ফরিদা পারভীনকে অন্তিম শ্রদ্ধা, কুষ্টিয়ায় দাফন। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।